নমস্কার বন্ধুরা, সহেলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি মাটন কারি। তো এই মাটনটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। মাটনটা প্রথমেই আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে একটু সামান্য গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝাল যেটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু 1.5 কেজি মাটন আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো পেঁয়াজ, আর দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাটনটাকে মাখিয়ে নিচ্ছি। মাটনটাকে একটু হাত দিয়ে ভালো করে সময় নিয়ে মাখিয়ে নেব। এমনভাবেই মাখাবো যাতে প্রত্যেকটা মাটনের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, এইভাবেই মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই মাটনটা মাখানোর পর আমি প্রায় 2 ঘন্টা কিন্তু রেখে দিয়েছি। আপনারা চাইলে আধ ঘন্টা অন্তত রাখতে পারেন, না হলে একেবারেও করে নিতে পারেন। তবে আমাদের যেহেতু এই ব্যস্ততম দিনে 2 ঘন্টা মাখিয়ে রাখার সময় সত্যিই আমাদের কারণ নেই, যেহেতু একটু সময় পেয়েছিলাম হাতে তাই আমি 2 ঘন্টা রেখেছিলাম। তো আপনারা চাইলে এখানে আধ ঘন্টা অন্তত রাখতে পারেন। তবে এইভাবে মাখিয়ে রাখলে, বিশেষ করে এই টক দইটা দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি মাংসটা হয়েও যায়। তো দেখুন এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে 2 ঘন্টা পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রাম মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রথমেই আমি এখানে আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু বড় বড় কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে আমি বেশ ভালো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। কড়ার তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে খুব ভালো লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজবো তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়। তো পেঁয়াজটা দিয়ে আমি এবার খুব লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যত বেশি লাল করে ভাজা হবে তরকারিটার কালার ততটাই সুন্দর হবে আর ততটাই ভালো টেস্ট হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। মাংসটা যখন আমি কষবো তার মধ্যেই দিয়ে দিয়েছি 2টো টমেটো। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন কিংবা টমেটোটাকে কুচি কুচি করেও দিতে পারেন। আমি এখানে 4 চালা করেই ফেলে দিয়েছি। 2খানা বড় সাইজের টমেটো দিয়েছি। এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমি কষে নিচ্ছি প্রায় 20 মিনিট মতো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে কিন্তু একটু গরম জল দেব। আমি একদিকে মাংসটা যখন হচ্ছে আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই মাংসটার মধ্যে যদি ঠান্ডা জল অ্যাড করি তখন মাংসটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর মাংসটা ভীষণ তুলতুলে নরম হবে জাস্ট এইভাবে যদি আপনারা মাখিয়ে রাখেন তাহলে। তো দেখুন মাংসটা কিন্তু আমার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু মাংসটা প্রায় 20 মিনিট মতো কষছি। আপনাদের হাতে যদি অত সময় না থাকে আপনারা মিনিট 10 একটু কষিয়ে নিলেই হবে। তো আমি যে এইভাবে এই প্রসেসে করছি তার জন্য কিন্তু মাংসটা খেতে ভীষণ নরম তুলতুলে হয়। তো দেখুন মাংসটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লবণ। যেহেতু লবণটা আমি আগে অ্যাড করেছিলাম তো সেই হিসেবে লবণটা আমি এখানে অল্প পরিমাণেই দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়োই আমি নিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে অনেকক্ষণ কষা হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট মতো মাংসটা কষে নিয়েছি।
তো দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মাংসটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাংস সম্পূর্ণ কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে মাংসটাকে আমি কিন্তু কুকারে ঢেলে দেব। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, কিন্তু কড়াতে করলে একটু সময় লাগে বেশি, কিন্তু কুকারে আমি এটা দিয়ে দিচ্ছি। কুকার দিয়ে আমি 3টে সিটি ফেলে নেব। তো সব মাংসটাই আমি কুকারে ঢেলে দিচ্ছি। মাংসটা কষার সময় আমি জল দিইনি, আমি কুকারে দেওয়ার পর জলটা ঢালবো। মাংসটা যেহেতু কুকারে দিয়েছি আমি তার জন্য বেশি জল দিলাম না, আমি এখানে 2.5 গ্লাস জল দিয়েছি। জল দেওয়ার পর আমি 3টে সিটি ফেলে নিয়েছিলাম। 3টে সিটি ফেলে দিয়ে আমি এখানে স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে কিন্তু খুলিনি। তারপর আমি 15 মিনিট পরে আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি, এই রকম হয়েছিল। ঢাকা খুলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে এবার এটাকে আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। মাংস কিন্তু আমার একদম রেডি। মাটনটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল, তাই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে এইভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। জামাই ষষ্ঠী স্পেশাল এইভাবে মাটন কারিটা একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ নরম হয় আর খেতেও দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।